নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এসআইআর শুনানিতে এসে ফের অসুস্থ এক মহিলা। রাস্তা খারাপের অভিযোগে পথ অবরোধ পান্ডুয়ার তিন্নায়। আসছি বিস্তারিত খবরে। এসআইআর শুনানিতে এসে ফের অসুস্থতার ঘটনা। এবার চন্দননগরের এসডিও অফিসে বছর 50-এর রিয়া মুখোপাধ্যায় নামে এক মহিলা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন রিয়া মুখোপাধ্যায় নামে এক মহিলা। বছর 50-এর ওই পৌরাকে চন্দননগর সদর মহকুমা শাসক দপ্তরের উদ্যোগেই চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রিয়ার বাড়ি 19 নম্বর ওয়ার্ডে। 19 নম্বর ওয়ার্ডের 2 নম্বর নিরঞ্জন নগরের বাসিন্দা রিয়ার 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়ে। শনিবার ছিল শুনানি। তার পরিবারের দাবি, শুনানির চিঠি আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিয়া। আজ সকাল সকাল তিনি চন্দননগর মহকুমা শাসক দপ্তরে পৌঁছে যান। সেখানেই চলছে শুনানি। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মহকুমা শাসক দপ্তরের উল্টো দিকে হিয়ারিং এ আসা মানুষজনের সাহায্যার্থে একটি শিবির করেছে তৃণমূল। খবর পেয়ে তড়িঘড়ি সেখানেই ছিলেন 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপ্রীতি দত্ত। তিনিও তড়িঘড়ি সেখানে পৌঁছন। রিয়াকে হাসপাতালে নিয়ে গেলে তিনিও সেখানে পৌঁছন। সুপ্রীতি বলেন, শুনানির নামে মানুষকে হয়রানি করছে কমিশন। বহু মানুষই অসুস্থ হয়ে পড়ছেন। আমার ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড চন্দননগর পৌর নিগম 127 নম্বর পার্টের আজকে আমাদের হিয়ারিং চলছিল। আমাদের এসডি অফিস ছিল সেখানে। আমারই ওয়ার্ডে 2 নম্বর নিরঞ্জন নগর, তার নাম হচ্ছে ওর নাম হচ্ছে রিনা মুখার্জি। তার মাধ্যমেই সে অসুস্থ হয়ে যায় লাইনে দাঁড়িয়ে। অসুস্থ হওয়ার পর সে চোখ মুখ তার উল্টে যায়। সাথে সাথে আমি যে পুলিশ ছিলেন তাকে বলি যে ওনার অসুস্থ হয়েতে জল ফল দেওয়া হয়। আমরা প্রাথমিকভাবে যেটুকুনি করণীয়, জল দেওয়ার পর ওনাকে আমরা বলি যে হেল্পকে করার জন্য যে ওনাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। তো সঙ্গে সঙ্গে পুলিশ ইমিডিয়েটলি ওনাকে ঢোকায়। ঢুকিয়ে ভেতরের ব্যাপারটা তো আমরা বুঝতে পারবো না, তো ভেতরে তারপরে আমরা শুনলাম উনি আরও অসুস্থ হয়ে যায়। সাথে সাথে এসডি অফিস থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও সেখানে গেছিলাম। তাকে প্রাথমিক এমার্জেন্সিতে একটা চিকিৎসা দেওয়া হয়, একটা ইনজেকশন, 2টো ট্যাবলেট দেওয়া হয়। তারপরে তাকে এখন অবজারভেশনে রাখা হয়েছে অ্যাট দ্য প্রেজেন্ট। ওনাকে হিয়ারিংয়ে রাখা হয়েছিল ওনাকে। উনি একটু টেন্সও ছিলেন। উনি আসার পর থেকেই বলছে, দিদি কি হবে, আমার খুব টেন্স। মানে এই বিজেপিরা যা করছে, এমনি আমার ওয়ার্ডে একজন নয়, এরকম বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা, এবং বারবার আমার কাছে তারা আসছে, দিদি এগুলো কি হচ্ছে, মানে মানুষ প্যানিক হয়ে যাচ্ছে। অন্যদিকে 2 নম্বর নিরঞ্জন নগরের আর এক বাসিন্দারও এদিন শুনানির ডাক পড়েছিল। ওই ব্যক্তি বলেন, মানুষের সময় কোনো দাম নেই। দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে আমার জন্ম শংসাপত্র দেখেই ছেড়ে দিল। ডেকেছি, আমি হিয়ারিং এ গেছিলাম, লাইন দিয়ে দাঁড়ালাম, বেকার সময়টা নষ্ট। বার্থ সার্টিফিকেটটা দেখলো, হয়ে গেল, একটা ছবি তুললো, ব্যাস হয়ে গেল। আমাদের সময়ের কোনো দাম নেই। আমরা হচ্ছে গরু ছাগল, এই হচ্ছে প্রমাণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর এলাকায় সংকল্প যাত্রা কর্মসূচি শুরু হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। শনিবার উন্নয়নের সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর এলাকায়। বিভিন্ন বুথে বুথে এদিন এই উন্নয়নের সংকল্প যাত্রায় অংশ নেন তৃণমূলের নেতা কর্মীরা। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উন্নয়নের পাঁচালি পড়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন তৃণমূল নেতৃত্বরা। দুপুরে একসাথে পাত পেরে খাওয়া দাওয়ারও আয়োজন হয়। প্রসঙ্গত, আগামীকালই সিঙ্গুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসিত মজুমদারের বক্তব্য, তিনি চাষিদের সর্বনাশ করতেই সিঙ্গুরে আসছেন। আমরা মহাদেব মন্দিরে পুজো দিয়ে বেরোলাম, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং সঞ্চালনা করছি। বিভিন্ন জায়গায় মানুষকে বসিয়ে, পাড়ার মানুষকে এই সরকারের 15 বছরের উন্নয়ন কি করেছে মমতা ব্যানার্জি, সেটা মানুষের মধ্যে প্রচার করছে। মিথ্যাবাদী একজন প্রধানমন্ত্রী। 21-এ এসেছিলেন, আপনারা জানেন, ডালক মাঠে, তখন বলেছিলেন
যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক কিছু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছুই বলেনি। আর ডানলপ শ্রমিকরা আজকে মৃত্যুর মুখে পতিত হয়েছে। ডানলপের মাঠে এসে মিটিং করলেন, আর ডানলপের শ্রমিকরাই মরছে। মমতা ব্যানার্জি আছে বলে তাদের পেনশন দিচ্ছে। তাদের মানুষগুলো সর্বনাশ করার জন্য আসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া এসডিও অফিসে বিজেপির বিএলএরা ফর্ম 7 জমা দিলেন বিজেপির নেতা সুরেশ সাউয়ের নেতৃত্বে। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবেদন অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম বেঁধেছিল চুঁচুড়া ও চন্দননগরে। বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা নিতে গেলেও সেই ফর্ম জমা নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার ফের ফর্ম 7 জমা দিতে আসেন বিজেপির বিএলএরা। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সুরেশ সাউ। সুরেশ সাউয়ের বক্তব্য, দিন দুয়েক আগে কমিশনের একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে, সেই মতোই আমরা ফর্ম 7 জমা দিতে এসেছি এবং আজ বিনা বাধাতেই ফর্ম 7 জমাও নেওয়া হচ্ছে। গত কিছুদিন ধরেই দেখছেন আমরা এখানে আসছিলাম আমাদের যে ফর্ম 7 আছে সেটা আমরা জমা দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছে এখানকার তারা বিভিন্ন টালবাহানা করছিল এবং এই ফর্ম 7 জমা নিচ্ছিল না। গত পরশুদিন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যা আমাদের কাছে এসছে এবং আশা করি আমাদের জেলা শাসকের কাছেও নিশ্চয়ই পৌঁছেছে। তো সেই অনুসারে আজকে আমরা ফর্ম 7 নিয়ে আবার উপস্থিত হয়েছি। আপাতত আমাদের ফর্ম 7 জমা চলছে সুষ্ঠুভাবে। অবশ্যই সুস্থভাবে আজকে চলছে। তবে আরেকটু সময় আমরা যদি বেশি পাই খুব ভালো হয়, কারণ অভিযোগ তো মানে 2-4টে নয়, একাধিক রয়েছে। সুতরাং ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত সিপিআইএম পলিট ব্যুরোর নেতা ও ভূতপূর্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 17তম প্রয়াণ দিবসে চুঁচুড়া ঘড়ির মোড়ে সিপিআইএম এর এক সভা অনুষ্ঠিত হয়। সারা পৃথিবীর মানুষ বিল্ডিং এর সামনে থেকে পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতীয় স্তরীয় পঞ্চপ্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যক্তি আমাদের প্রয়াত নেতা, জননেতা এবং আমাদের এই দেশের অন্যতম প্রবাদপতি বামপন্থী আন্দোলনের নেতৃত্ব, কমিউনিস্ট নেতা আমাদের জ্যোতি বসুর 17তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। রাস্তা খারাপের অভিযোগে পথ অবরোধ পান্ডুয়ার তিন্নায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina,
your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রায় মাসখানেক আগে পথশ্রী প্রকল্পে রাস্তা হবে বলে বোর্ড লাগানো হলেও বেহাল রাস্তা তৈরি হয়নি। এই অভিযোগে পান্ডুয়ার তিন্না ব্রিজ সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা খারাপের অভিযোগ তুলে পান্ডুয়ার তিন্না ব্রিজ সংলগ্ন এলাকায় পথ অবরোধ স্থানীয়দের। দুপুর 2টো নাগাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার তিন্না বিবিসি ব্রিজ সংলগ্ন মহাদেবপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। অবরোধকারীদের অভিযোগ, প্রায় মাসখানেক আগে পথশ্রী প্রকল্পে রাস্তা হবে বলে বোর্ড লাগানো হয়েছিল, কিন্তু সে কাজ এখনো শুরু হয়নি। প্রায়শই নানান ছোট বড় দুর্ঘটনা ঘটেই থাকে। সে কারণেই রাস্তার মাঝখানে বেঞ্চি পেতে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় অবরোধ। বন্ধ থাকবি, যতক্ষণ এই রাস্তা ঠিক হবে না ততক্ষণ এই গাড়ি বন্ধ থাকবে। এই রাস্তা যেতেই দেব না আমরা। পান্ডুয়া লাগোয়া তিন্না পঞ্চায়েতের এই ডিবিসি পাড়ের রাস্তাটা জগন্নাথপুর গ্রামের, সেইখানে যাও হাল অবস্থা রাস্তার। এখানে টোটো উল্টে যাচ্ছে, ইঞ্জিন ভ্যান উল্টে যাচ্ছে, লোকের হাত পাও ভেঙে যাচ্ছে, এ নিয়ে কোনো কেয়ারই হচ্ছে না। এর আগে আমরা বলছি কি বলছে যে এখানে এখন একটু ঘ্যাট দিয়ে দিলাম তো না
বোতল জল নিয়ে আমরা ছুটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ হাজরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর গ্রামবাসীরা আশ্বস্ত হলে অবরোধ ওঠে। তৃণমূলের স্বরূপ হাজরার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নানান বঞ্চনার জন্যই ওই রাস্তা করা যাচ্ছে না। শুনুন, এবার কে কথা বলবেন বলুন, কারা বলবেন বলুন, আমায় বলুন। আমি প্রথম বলি, শোনেন, আমি হচ্ছি পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, ঠিক আছে? আপনারা রাস্তার দাবি করেছেন, একদম ঠিক। দেখুন, বিগত 5 বছর ধরে কেন্দ্র সরকার আমাদের এখানে কোনো টাকা দেয়নি, ঠিক আছে? যে বিজেপি গভর্নমেন্ট চলছে, টাকা আমাদের দেয়নি। রাজ্য সরকারের তহবিল থেকে পথশ্রী প্রকল্প টেন্ডার হয়ে গেছে, ঠিক আছে? এই রাস্তাটা আপনাদের আমি কথা দিচ্ছি, পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে 1 থেকে 1.5 মাসের মধ্যে রাস্তা আপনাদের হয়ে যাবে। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, সরকারি জিনিস যেটা হচ্ছে এই রাস্তাটা যেটা আপনারা দাবি করেছেন, রাস্তাটা টেন্ডার প্রসেস হয়ে গেছে। যেহেতু জায়গাটা পাবলিক প্লেস না, ডিবিসি সংলগ্ন এলাকা, ডিবিসি কে চিঠি করা হয়েছে, ডিবিসি আমাদের অনুমতি দিলে আপনারা 1.5 মাসের মধ্যে রাস্তা দেখতে পাবেন। যদিও এ বিষয়ে পান্ডুয়া বিজেপির কনভেনার অমিতাভ ঘোষ বলেন, রাজ্য সরকার টাকার হিসেব না দিতে পারাতেই টাকা আটকেছে, তবে রাস্তার সঙ্গে কেন্দ্রের বঞ্চনার কোনো সম্পর্ক নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই কথাটি সর্বৈব মিথ্যা যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য রাস্তা দেরি হচ্ছে। কারণ আমি একটা কথাই প্রধান যিনি আছেন, যিনি ওখানে গেছিলেন, পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, তাকে জিজ্ঞাসা করব যে গত অর্থবর্ষ এবং এবছরের যে 2025-26 অর্থবর্ষ, এই পুরো অর্থবর্ষের মধ্যে কেন্দ্রীয় সরকারের 15 ফাইন্যান্স কমিশন থেকে কত টাকা এসেছে, আর স্টেট ফাইন্যান্স কমিশনের যেটা আছে এসএফসি বলা হয়, তার থেকে কত টাকা এসছে। তো এইভাবে তারা চারিদিকে যে মিথ্যে কথা বলে চলেছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এটা একদম সঠিক কথা নয়। এটা অ্যাকচুয়ালি তারা রাস্তাটা করেনি, এটা তাদের অপদার্থতা, তাদের অকর্মণ্যতা, তারা সাধারণ মানুষের যে অভাব অভিযোগ আছে সেই বিষয়ে তারা একেবারেই দৃষ্টিহীন, তারা সেদিকে নজর দেন না। তারা কিভাবে নিজেদের পকেট ভরতে হয় সেই সমস্ত জায়গাগুলোতেই তারা বেশি নজর দেন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সিঙ্গুর বিধানসভার বরাতেলিয়া মোড়ে আজ তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামীকাল সিঙ্গুরের টাটার মাঠে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ওই সভার আগেই প্রতিবাদী জনসভা করল সিঙ্গুরের বরাতেলিয়া মোড়ে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগেই এদিনের এই সভায় বেচারাম মান্নার পাশাপাশি উপস্থিত ছিলেন পাশের বিধানসভা হরিপাদের বিধায়ক করবী মান্না, ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার সহ জেলার তৃণমূল নেতৃত্বরা। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ও বিজেপিকে এক হাত নেন উপস্থিত নেতৃত্বরা। গানের কথা মনে নাই, গানের কথা ওনার ভোটের পরে মনে থাকে না, শুধু মিথ্যে প্রতিশ্রুতি। এই সিঙ্গুরের মাটি লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি। আপনারা লড়াই করে সিঙ্গুরের যে জমি, সেই জমি আপনি বাঁচিয়েছিলেন। আমাদের সেদিনের লড়াই কিন্তু শিল্প বিরোধী ছিল না। আমি আস্তে আস্তে শুনছিলাম বেচারাম মান্না বিধায়ক, তিনি বলছিলেন যে আমাদের লড়াই কিন্তু শিল্প বিরোধী ছিল না, শুধুমাত্র যে 400-450 একর জমির মালিক, যারা জমি দিতে চায়নি, যারা বলেছিল এই জমি আমার জীবন, এই জমি আমার মরণ, এই জমিতে ত্রিফসল ফসল হয়, এই জমি নিয়েই আমার বেঁচে থাকা, এই জমিটা আমরা দিতে চাই না বুদ্ধদেব বাবু। বামফ্রন্ট সরকার এটা আমরা দিতে চাই না। সেই সমস্ত অনিচ্ছুক চাষিদের দিয়েই আমাদের লড়াই ছিল। কিন্তু সেদিন বামফ্রন্ট সরকার এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা চক্রান্ত করে, পরিকল্পনা করে টাটাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছিল এবং গুজরাটে পাঠিয়ে দিয়েছিল, সানন্দে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আপনাদের সেই আন্দোলন ভুল ছিল না বলেই পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল, ভাতে মারার জন্য, পেটে মারার জন্য যাবতীয় চক্রান্ত করছেন। আজকে আগামীকাল প্রধানমন্ত্রী আসবে, আমি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই যে আপনি প্রধানমন্ত্রী আসছেন এই বাংলার মানুষ তো তাকিয়ে আছে আপনার দিকে, এই সিঙ্গুরের মানুষ তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী, আপনি বলে যাবেন যে 3.5 বছর কেন বাংলায় 100 দিনের কাজের টাকা আপনি আটকে রেখেছেন। যে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
প্রতি বছরের মতো এবারও ভদ্রেশ্বরে আয়োজিত হলো পিকনিক। তবে এই পিকনিক ছিল সম্পূর্ণ ভিন্ন স্বাদের। মাছ মাংস নয়, মেনুতে ছিল সুস্বাদু লিট্টি চোখা। এ নিয়ে দেখুন এক বিশেষ প্রতিবেদন। প্রত্যেক বছরের মতো এবারেও পিকনিক অনুষ্ঠিত হলো ভদ্রেশ্বরে। তবে এই পিকনিক একটু অন্যরকম। মাছ মাংস বাদ, লিট্টি চোখা ছিল বেশ স্বাদের। প্রচুর মানুষ আসেন প্রত্যেক বছরের এই পিকনিকে। সবাই টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া করেন। পিকনিকে যোগদান করেন পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপপুরপ্রধান প্রকাশ গোস্বামী এবং তার সহযোগিতার প্রচেষ্টায় এই পিকনিক জমজমাট হয়ে ওঠে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। প্রত্যেক বছরই এখানে শীতকালে সবাইকে নিয়ে একটা লিচি প্রকার অনুষ্ঠান হয়। এবছরে একইভাবে বহু মানুষের সমাগম হয়েছে, বিশেষত প্রকাশ এবং ওর সাথে যারা সবাই মিলে একসঙ্গে থাকে তারা এই আয়োজনটা করে। এবছর আয়োজন হচ্ছে প্রত্যেক বছরের মতো লিট্টি চোখা। এটা তো একটা আমাদের অবাঙালি বাড়ির একটা জাতীয় খাবার। এবার কি বললাম, এটা প্রত্যেক বছরই আমাদের লিট্টি চোখা একটা উৎসব হয়। আমাদের বিহার ইউপি যারা ভাইরা বিলং করে তাদের সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে লিট্টি চোখা। সেটা আমাদের দলনেত্রী সবসময়ই বলেন সর্বধর্মকে নিয়ে চলতে হবে। আমরা কিন্তু সব একসাথে এইখানে দেখবেন আমাদের হিন্দু ভাই, মুসলিম ভাই, বাঙালি ভাই, সমস্ত রকম ধর্মের লোক, মেডাসি ভাই, উড়িয়া ভাই, সবাই আমরা আছি একসাথে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল 10 কিলোমিটার ও 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আয়োজকরা আজ সাংবাদিকদের মুখোমুখি হন। আগামীকাল সকাল 7টায় রান ফর ইউনিটি অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়ায়। একাতোয়ার জন্য এই দৌড় মূলত ম্যারাথন। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথমবার ম্যারাথন প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। সংস্থার কর্তা ব্যক্তিদের বক্তব্য, এতদিন জেলার ম্যারাথন প্রেমীদের অন্যান্য জেলায় গিয়ে ম্যারাথনে অংশগ্রহণ করতে হতো, কিন্তু জেলা ক্রীড়া সংস্থা থাকা সত্ত্বেও একটিও ম্যারাথন দৌড় সংগঠিত করা যায়নি। খেলোয়াড়দের মধ্যে মিল ঘটাতেই এই ম্যারাথনের আয়োজন। কারণ হচ্ছে হুগলি জেলার বিভিন্ন যারা অ্যাথলিট আছে তারা বরাবরই এই ম্যারাথন যারা দৌড়োয়, বরাবরই আমরা দেখেছি যে বাইরে গিয়ে, বাইরের রাজ্যে, বাইরের স্টেটে বা বাইরের জেলায় গিয়ে ম্যারাথন দৌড়োয়। কিন্তু আমাদের জেলা এখনও পর্যন্ত সেই আমরা হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তরফে কোনোদিন ম্যারাথন ছিল না। যাতে আমার জেলার ছেলেমেয়েরা যাতে আমাদের এখানেই একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ম্যারাথনটা অর্গানাইজ করা। দুটো ম্যারাথন করছি, একটা হচ্ছে প্রফেশনালদের জন্য যারা 10 কিলোমিটার দৌড়বে, আর একটা করেছি 3 কিলোমিটার, যেটা আমরা নাম দিয়েছি ফান রেস। সেখানে যে কেউ পার্টিসিপেট করতে পারে, সেটা 3 কিলোমিটার। আমরা 10 কিলোমিটার যারা দৌড়েছে তাদের আমরা ক্যাশ প্রাইজ দিচ্ছি, মেডেল প্লাস সার্টিফিকেট থাকা সত্ত্বেও ক্যাশ প্রাইজ দিচ্ছি। ফার্স্ট প্রাইজ থাকছে 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ থাকছে 7,000 টাকা, থার্ড প্রাইজ থাকছে 5,000 টাকা, ফোর্থ প্রাইজ 3,000 আর ফিফথ প্রাইজ থাকছে 2,000 টাকা। তারপরে 6 থেকে 10 যারা হবে তাদের সবাইকে থাকবে 1,000 টাকা। এটা ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা থাকবে। আর ফান রানের জন্য আমরা ফার্স্ট থেকে ফিফথ পর্যন্ত আমরা কাপের ব্যবস্থা করেছি, সেটাতেও ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা থাকবে। আর তার সঙ্গে আমরা সার্টিফিকেটেরও ব্যবস্থা করেছি। আগামীকাল সকাল 7টায় চুঁচুড়া মাঠ থেকে হাসপাতাল রোড ধরে পিপুলপাতি বকুলতলা মোড় হয়ে ফের চুঁচুড়া মাঠে সমাপ্ত হবে 3 কিলোমিটারের ম্যারাথন দৌড়। অন্যদিকে পিপুলপাতি পর্যন্ত একই পথ ধরে বালির মোড় থেকে ফের জিটি রোড হয়ে বালি মোড়, ব্যান্ডেল মোড় হয়ে ফের জিটি রোড ধরে খাদিনা মোড় থেকে চুঁচুড়া মাঠ পর্যন্ত 10 কিলোমিটার অন্য একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। 10 কিলোমিটারের ম্যারাথন দৌড়ে বিজয়ীদের জন্য ট্রফির পাশাপাশি থাকবে আর্থিক পুরস্কার। 3 কিলোমিটারের দৌড়েও থাকবে ট্রফি সহ নানান পুরস্কার। এখানে আমি ম্যারাথনের জন্য এসেছি। কোথা থেকে আসছো? আরামবাগ থেকে। কি করে? আমি এমনি ডিফেন্স লাইনের জন্য ট্রাই করি, প্র্যাকটিস করি। তো ফেসবুকে দেখলাম যে কোনো একটা সংস্থা থেকে পোস্ট করেছিল, তো সেখান থেকে দেখে আমরা এখানে এসেছি। তাদেরকে কল করলাম, কল করে জানতে পারলাম যে হ্যাঁ নাম লেখানো হয়, আধার কার্ড পাঠালাম রেজিস্ট্রেশনের জন্য, তো রেজিস্ট্রেশন করে আসছি। 10 কিলো মানে কি যেখানে ম্যারাথন হয় সেখানে ভালো লাগে আমি জানি। এটা কতটা সার্টিফিকেটটা পেলে ভালো হয়। উপরন্ত আপনার ডিফেন্স লাইনে যেহেতু রয়েছে সেখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কারণ সেখানে ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট প্রযোজ্য করে, সেই জন্যই আরও আসে। এবং এই ম্যারাথন ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 23শে জানুয়ারি চুঁচুড়ার কেপিএস মলের SBF সিনেমা হলে মুক্তি পাবে বাংলা সিনেমা বিজয়নগরের হিরে। তারই প্রচারে আগামী 20শে জানুয়ারি কেপিএস মলের SBF সিনেমা হলে আসতে চলেছেন কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই উপলক্ষে সকল সিনেমা প্রেমীদের আহ্বান জানাচ্ছে কেপিএস মলের SBF সিনেমা হল চুচুড়া। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে এই মুহূর্তে অবশ্যই আমি কাকা বাবু। তো আমার ছবি বিজয়নগরের হিরে এবং তার এন্টায়ার টিম, আমরা সবাই আসছি 20 জানুয়ারি মানে 20th জানুয়ারি কেপিএস মল SBF সিনেমায়। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে 20th জানুয়ারি। আবার দিকা উদুকে আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 62%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। SIR শুনানিতে এসে ফের অসুস্থ এক মহিলা। রাস্তা খারাপের অভিযোগে পথ অবরোধ পান্ডুয়ার তিন্নায়। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।